কথায় বলে অতি তাড়াতাড়ি পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। তো আসলে হাতে হারিকেন, গুয়ায় বাস, জাতীয় পার্টির সর্বনাশ। তো ভিডিওটা আপনারা দেখেন, তারপর বিস্তারিত কিছু কথা আছে, এগুলো শুনে যাবেন। 1 নম্বর আসামি জিএম কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান। 2 নম্বর আসামি জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। 3 নম্বর আসামি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন সহ 18 জন আসামি এবং অজ্ঞাত 100 থেকে 115 জন, 100 থেকে 150 জন আসামি করা হয়েছে। আসলে জাতীয় পার্টির পিছনে লাগার আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আসলে কিছু কর্মকাণ্ডের কারণে জাতীয় পার্টির পিছনে লাগার কারণ যে জিনিসগুলো আসলে দেশের ক্ষতি করবে, যে জিনিসগুলা দেশ বিরোধী থাকবে, সেসব দেশের বিরুদ্ধে কথা বলা জন্যই মূলত ভিডিও বানানো হয়। তো আসলে জিএম কাদেরের ভুল হচ্ছে, জাতীয় পার্টি ভুল হচ্ছে ইন্ডিয়ার দালালি করে, এক। দ্বিতীয় হচ্ছে আপনার 5ই আগস্টের পর ভাবছিলাম যে একটা সঠিক লাইনে চলে আসবে, কারণ ভাবছিলাম যে শেখ হাসিনার আমলে শেখ হাসিনা একটা বন্দি খাঁচার ভিতরে তাদেরকে রাখছে, এখন মুক্ত হয়েছে, ভালো হয়ে যাবে। কিন্তু না, এখন শেখ হাসিনার দালালি করতেছে। তো আসলে 2 নম্বর ভুল হচ্ছে এটা। 3য় নম্বর ভুল হচ্ছে সে হচ্ছে আপনার এই যে 5ই আগস্টের পর, 5ই আগস্টের যে জুলাই যোদ্ধা বিপিনুরকে হামলা ও তাকে মেরে ফেলার যেই চিন্তাভাবনা করা হয়েছে, তো আসলে এর পরিপ্রেক্ষিতে এখন যেই মামলা হয়েছে আদালতে চলমান, তো আসলে এখান থেকে বোঝা যাচ্ছে যে জাতীয় পার্টিও নিষিদ্ধ দলে এবং নির্বাচন নিষিদ্ধ দিকে যাচ্ছে। তো আসলে এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী হচ্ছে জাতীয় পার্টি নিজে। শুধু জাতীয় পার্টি না, বাংলাদেশে যতগুলো দল আছে, যেমন বিএনপি, গণ অধিকার পরিষদ, এনসিপি, যতগুলা দল আছে বাংলাদেশে, সবগুলা দলের যদি তারা দেশের বিরোধিতা করে বা অন্য দেশের দালালি করে, শেখ হাসিনাকে পুনর্বাসন করার জন্য, আবার দেশে ফেরানোর জন্য চেষ্টা করে এবং আওয়ামী লীগকে সমর্থন করে, তাহলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব, ঠিক আছে? তো আসলে ইন্ডিয়ার দালালি করবে এই ধরনের লোকদের বিরুদ্ধে আমি সবসময় কথা বলি। তো আসলে সবাই ভালো থাকবেন, কন্টিনিউ আমার ভিডিও দেখবেন, আমি আপনাদের জন্যই প্রতিবাদ করি। তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি, ভালো থাকবেন।